এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি কেমনে মুসলমানের বাচ্চা? আরে তুমি মানুষের বাচ্চা কেমনে মিয়া? তুমি মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের বাচ্চা তো পরের কথা। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, তুমি মানুষের বাচ্চা হলে কেমনে? কে তোমারে বলছে মুসলমান তুমি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মেহনতের শেষে, নওজোয়ান তোমরা শোনো মিয়া, 23 বছর পরে যেদিন নবী সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যেই কাফেলা আল্লাহর রাস্তায় রওনা করাই দিছিলেন, নবীজির হাতে সর্বশেষ যাকে সেনাপতি বানাইয়া, তিনি ছিলেন মাত্র 18 বছর বয়সের যুবক হযরতে উসামা ইবনে যায়েদ। উসামা, ওনার হাতে নিজে পাগড়ি মাথায় দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রওনা করাই দিছিলেন রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিছু দূর যাওয়ার পরেই খবর আসছে নবীজি প্রচন্ড অসুস্থ। হযরতে উসামা আবার ফিরে আসছেন মদিনায়। ফিরে আসার পরে আল্লাহ নবী কয়েকদিনের মাথায় ইন্তেকাল করছেন। হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হইছেন। হওয়ার পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক যেই ফরমান খলিফা হওয়ার পর আদেশ জারি করছেন, সেটা হলো, উসামা তুমি দাঁড়াও, তোমার কাফেলা নিয়ে যুদ্ধের জন্য রওনা দাও। হযরত আবু বকর বলছেন, উসামা, আল্লাহর নবী যে কাফেলা রওনা করাইছে, আমি আবু বকর তা থামাইতে পারি না, চলো সামনে বাড়ো। আর আল্লাহর নবী যেই ওসামার মাথায় শেষ পাগড়ি মাথায় দিছে, বাঁধছে আর যুদ্ধের জন্য রওনা করাইছে, তিনি ছিলেন মাত্র 18 বছরের যুবক। 18 বছরের যুবক। তখন ওমর ছিল, উসমান ছিল, আলী ছিল, তালহাস, বড় বড় সাহাবীরা জীবিত ছিলেন, সিনিয়র সাহাবীরা। ওনাদের অবস্থায় এক যুবকের মাথায় পাগড়ি দিয়ে নবী যুদ্ধের জন্য রওনা করাই দিয়া বলে দিলেন, বুঝাইয়া দিলেন, ও আমার উম্মতের যুবকরা, আগামী কিয়ামত পর্যন্ত ইসলামের কাফেলা আমি তোমাদের মাথায় তুলে দিলাম। চলো তোমরা আমার দ্বীনকে, আমার 23 বছরের মেহনতকে তোমরা আগায় নিবা। এই ছিল নবীজির আখির তামান্না। আজ তোমরা মোবাইলকে প্রিয় বানায় ফেলছো মিয়া। আমাদের প্রতি মালিকের দয়া কি পরিমাণ হবে? আল্লাহ শুধু তাকায় থাকে, তার বান্দার এক ফোঁটা চোখের পানি ঝরে কিনা। আল্লাহ বলেন, আমি তাকিয়ে থাকি। বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ চেয়ে থাকেন, চেয়ে থাকেন। আমি আল্লাহ তাকায় থাকি, চোখের এক ফোঁটা পানি ঝরে কিনা। যদি রাত গভীরে চোখের পানি ঝরে, দিনের আলোতেও ঝরে, আফসোসের এক ফোঁটা পানি দেখলে আমি আল্লাহ 70 বছরের গুনাহ একত্রে মাফ করি, 50 বছরের গুনাহ একসাথে মাফ করি, 60 বছরের গুনাহ একত্রে মাফ করি। এই জন্য বাপ, মূলত আসলে এই আমাদের এই বসা, আমাদের এই আয়োজন, এই মাহফিল, এই বয়ান, এই নসিহত, সবটার মাকসাদ একটা, ফাফিরু ইলাল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, নবী আপনি বলেন পৃথিবীবাসীকে, ফাফিরু ইলাল্লাহ, ও দুনিয়াবাসী, আল্লাহর দিকে ফিরে আসো, দৌড়ায় আসো, দৌড়ায় দৌড়ায় আসো। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। নবী আপনি বলেন, ও মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, আখিরাতের ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে? আনিবু ইলা রাব্বিকুম। আল্লাহ বলে, তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ বলে, হে মুমিন, তোমরা সব আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। কারণও থাকবে না, অমিক্রণও থাকবে না, সংসারের ঝামেলাও থাকবে না, মুসিবতও থাকবে না, দিলের মধ্যে বাদশার মতো আনন্দ। আজকে মনে করেন বাপ, একটু ভাবেন তো একটা মিনিট, যে আপনারা এখানে বসছেন সুন্দরভাবে, সবাই
স্বাভাবিকভাবেই তাই সে বসছিলেন। এখন আমি এখান থেকে একজনকে বললাম, এই তুই গাঁজা খোর, তুই এনতে উঠ, এই তারা লাগতে বাইর কর, তো তারে সবাই টাইম না বাইর করে দিল। তার অবস্থানটা কি হবে? সে কি পরিমাণ বেইজ্জতি হবে, হবে কি না বলেন না? আমি যদি একটাকে বলি যে তুই মেয়ের পিছনে ঘুরিস, উলঙ্গ ছবি দেখস, যা নাফরমান, বেরো, কেমন হবে তখন? লজ্জা। এখান থেকে যদি উঠে দেয় কেমন শরম হবে? ঠিক এই সূরাতে আছে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমান বাইর হও। ওয়ামতাজুল ইয়াউমা, ওই পাপীরা, নাফরমানরা বের হতো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওদেরকে ঘাট ধরে লাথি দিয়া বের করে দেবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কেডা কেডা নাফরমান চিনবো কিভাবে? আল্লাহ বলে দিবে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, চেহারার মধ্যে আমি আল্লাহ নাফরমানির চিহ্ন ভাসায় দেব। যা তোরা যা। 60 বছর যার বয়স, চাচা যান, আপনি এখনো বিড়ি খান, সিগারেট খান, আপনার এই গুনাহ, এই নাফরমানি আপনি কোন দিন ছাড়বেন? আপনার বিবেক জাগবে কোন দিন? কথা বলেন। আজ 30 বছর আপনি দাড়ি কাটেন, এটা আপনি কোন দিন ছাড়বেন? কোন দিন আপনার মনে আসবে এটা গুনাহ? যদি আর কোনোদিন মনে না আসে, আর কোনোদিন বিবেকে না আসে, আর কোনোদিন যদি বুঝে না আসে, আল্লাহর কসম, এটা কোরআনে আল্লাহ বলছে, এই এর পরের আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমরা যেমন বলি, বেটা এমন ফিডা ফিটমু, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেন, বলে না মনে সে কথা, তোর বংশের নাম ভুলে যাবি বেটা, ফিডা চলে। রব্বুল আলামিন বলে, বান্দা আমারে যদি তুমি বেশি পরিমাণ ভুলে যাও, একদিন আমি না তোমার জীবন থেকে ভুলাই দেব।